হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো বংসের রিয়াকশন। আজকে শুনবো একটা লোকসঙ্গীত, অনেকদিন শোনা হয়নি। কিছুদিন আগে আমরা একটা লোকসঙ্গীত শুনেছিলাম, যেটা গানটা ছিল হচ্ছে বলবো না গো, বলবো না গো আর কোনোদিন, গানটা ছিল ভালোবাসো গো মোরে তুমি মোরে। আচ্ছা, এরকম একটা কিছু ছিল। যাই হোক, তো সেটা গিয়েছিলেন হচ্ছে সুকুমার বাউল। তো বাউল সঙ্গীত ছিল, একটা লোকসঙ্গীত ছিল, দারুণ লেগেছিল গানটা, অসাধারণ, এবং সেরকম পরিমাণে জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। তো আজকেও একটা যে লোকসঙ্গীত নিয়ে চলে এসেছি, সেটা লিখেছেন এবং সুর দিয়েছেন হচ্ছে দেওয়ান হাসন রাজা। দেওয়ান হাসন রাজা, যাকে বলা হচ্ছে বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী দেওয়ান হাসন রাজা। তো তার গানটা গেয়েছেন হচ্ছে খুবই জনপ্রিয় চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজ শাওন, যিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ স্যারের ওয়াইফ বা পত্নী, যিনি হুমায়ুন আহমেদকে সবাই চেনো, বাংলাদেশের মানে যথেষ্ট পরিমাণে জনপ্রিয় একজন লেখক, যার বই মানে বাংলাদেশ এবং ভারতের সব জায়গাতেই কেউ সবাই পড়েছে। আমিও পড়েছি একটা দুটো বই, হিমু সমগ্র রয়েছে যার মধ্যে, এবং রূপা বলে যে একটা নোবেল রয়েছে, সেই রূপা নোবেলটা আমার পড়া এবং যথেষ্ট খুব ভালো, মানে কিছু বলার কথা না। তাকে ফলো করছে এখনকার দিনে বাংলাদেশের রাইটার বা আমাদের ভারতের যে বাংলার রাইটার রয়েছে তাকে ফলো করে, তার জনপ্রিয়তা খুবই প্রচণ্ড দুই দেশের মধ্যে। তো যাই হোক, তার ওয়াইফ রয়েছেন এখানে এবং চঞ্চল চৌধুরী রয়েছেন, যারা কিছুদিন আগে একটা গান গেয়েছিল সর্বত মঙ্গল রাধে, যে গানটা খুব জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে। আমরা রিয়াকশন দেওয়া হয়ে ওঠেনি, অনেকবার বলেছে, ওই জন্য এটা আমরা আগে নিয়ে চলে আসলাম। হয়তো এই জন্যই এই দুজনের কেমিস্ট্রিটাকে আবার করা হয়েছে এই গানটার মধ্যে দিয়ে। সেটা একটা লোকসঙ্গীত ছিল, এটা লোকসঙ্গীত। তো যাই হোক, যে চ্যানেল থেকে আমরা নিচ্ছি সেই গানটা, সেই চ্যানেলটার নাম হচ্ছে আইপিডিসি আমাদের গান। আইপিডিসি আমাদের গান। তো অরিজিনাল চ্যানেল মানে ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, তোমরা চলে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার, তারপর বংসের রিয়াকশন দেখার জন্য। তো চলো, অনেক বকবক করে ফেলেছি, এবার অনেক শুনে নিই, তারপর বাকি কথা হবে। কমেন্টে কিন্তু লিখবে আবার যে দাদা আবার কথা বলছো। সেই আইপিডিসি আমাদের গান, নিশা লাগিল রে। লোকটা খুব সুন্দর। আমাদের একটু তো আলাদা করতেই হবে, সর্বতমঙ্গলে সবাই দিচ্ছে, আমরা দিইনি। নিশা লাগিল কথা ও সুর হাসন। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। ফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ, ছোট ফটো করে হাসন দেখিয়া চাঁদ মুখ। হাসন জানির মুখ দেখি, হাসন জানির মুখ দেখি, হাসন জানির মুখ দেখি, জন্মের গেল দুঃখ। নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে।
বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে সাধু 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 মানে মানে সত্যি অসাধারণ একটা গান, সত্যি মানে এতটা অসাধারণ লাগলো যে কিছু বলে মনটা সত্যি মনে হচ্ছে খুশি হয়ে গেল সত্যি। মানে চঞ্চল চৌধুরীকে দেখে মানে মানে উনি এত আনন্দ নিয়ে গানটা গাইছিলেন, মানে মুখের তুই ভাবভঙ্গিমাটা দেখেছিস কি? একদম একদম এত সুন্দর ভাবে, খুব সুন্দর লাগে। তবে উনি কিন্তু একটা দৃশ্যে তাকিয়েছিলেন ম্যামের দিকে, আর ম্যামের মুখের যে এক্সপ্রেশন গুলো ছিল না অন্যরকম ছিল, অত্যাধিক দারুণ ছিল। মানে মনে হচ্ছিল যে তিনি একজন লেখিকার ওয়াইফ, এটা বোঝা যাচ্ছিল। কারণ একজন লেখকের লেখিকাটা ভুল বলে দিয়েছি, লেখকের ওয়াইফ। কারণ লেখক যেমন একটা তার নিজের লেখার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে একটা জিনিস এক্সপ্রেস করেন, সেরকম টাইপের ইনি যখন গান গাইছিলেন, ইনার ভঙ্গিমার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস এক্সপ্রেস হচ্ছিল, যেটা দেখে সত্যি দারুণ লাগছিল যে নিশা লাগিল। তো কথাগুলো অসাধারণ ছিল। হাসন রাজা নিজের নামটাকেই ব্যবহার করেছে নিজের গানের মধ্যে দিয়ে, তো দারুণ লাগলো সত্যি। এবং আরেকটা কথা যেটা আমি মানে না বললে নয়, যে দুজনকে মানে এখানে যে চঞ্চল চৌধুরী ছিলেন এবং ম্যাম ছিলেন, ম্যামের নামটা আমি একটু ভুলিয়ে শাওন ম্যাম ছিলেন, দুজনকে খুব সুন্দর লাগছিল। যে এতটা পজিটিভ ফিল আসছিল দুজনকে দেখতে, মানে এই ব্যাপারটা বেশ সুন্দর মানে অ্যাটমসফিয়ার ছিল। যারা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, ইনস্ট্রুমেন্টগুলো তাদেরকেও দেখে ভালো লাগছিল। ওভারঅল যে কম্প্যাক্ট একটা যে মানে গ্রুপটা ছিল, এত সুন্দরভাবে বা প্রত্যেকটা জিনিস এত পারফেক্টলি ইউজ করা হয়েছে, না বেশি না কম। আমি সবসময় দেখে এসেছি যে পুরনো লোকসঙ্গীত হোক বা পুরনো দিনের গান হোক, সেগুলোকে যখন এখনকার দিনে বা এই দিনে দাঁড়িয়ে নতুন নতুন ইনস্ট্রুমেন্টের সাহায্যে সেগুলোকে মানে প্রেজেন্ট করা হচ্ছে, সেগুলো কিন্তু অসাধারণ লাগছে এখনকার দিনের গানের তুলনায়। তো এই যে কাজগুলো যে সমস্ত চ্যানেল বা যে সমস্ত টিমগুলো করছে, তাদেরকে অ্যাপ্রিশিয়েট করা উচিত সিরিয়াসলি। মানুষ হয়তো ভুলেই গেছে। আমাদের ইন্ডিয়াতে বলো বা বাংলাদেশে আমি যখন মানে রিয়াকশন দিতে এত গান শুনছি, তো আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও পুরোনো গানগুলো কিন্তু নতুন গানগুলোকে ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে। সব দিক দিয়ে, কথার দিক দিয়ে বলো বা সুরের দিক দিয়ে বলো, দারুণভাবে ছাড়িয়ে চলে যাচ্ছে। বেশ অসাধারণ হলো হাসন রাজার গান, মানে মনে ছুঁয়ে যাওয়ার মতো নিশা লাগিয়ে। চঞ্চল চৌধুরীকে আমরা অ্যাক্টিং করতে দেখেছি, এত সুন্দর গান ওনার ভয়েসটা কি মানে একটা বেশ সুন্দর গম্ভীর্য একটা ব্যাপার আছে, গাম্ভীর্য আর কি ব্যাপারটা একটা রয়েছে এর মধ্যে, দারুণ লাগলো। এবং উনার যে সঙ্গীতটাকে, হাসন রাজার যে সঙ্গীতটা রয়েছে, সেটাকে কেন বলা হচ্ছিল সঙ্গীতটাকে, মানে কোন সঙ্গীতের আওতায় পড়ছেন তিনি? লোকসঙ্গীত আর একটা মরমী কবি বলা হচ্ছে, বা মরমী সাধনা যেটাকে বলা হচ্ছে, যেটা আমি দেখছিলাম। মরমী শব্দটা হচ্ছে মানবতা, মানে দেশ, জাতি, লিঙ্গ সবকিছুর ঊর্ধ্বে রয়েছে যে সাধনা, সেটা হচ্ছে মানবতা। এবং এই মানবতার উপর ভিত্তি করে দর্শন শাস্ত্রকে মিলিয়ে এই গানগুলোকে লেখা হয়েছে, যেটা আমি দেখছিলাম। তো অসাধারণ লাগলো জিনিসটার যে কনসেপ্টটা ছিল, হাসন রাজার কনসেপ্টটাও দারুণ এবং তার লেখার সুর অসাধারণ। মানে সত্যি আরেকজনের আর কি অসাধারণ একটা গান শুনলাম, দুর্দান্ত লাগলো, বলে বলতে পারবো না, এত সুন্দর লাগলো সিরিয়াস। আর মেন ওই পজিটিভনেসটা খুব মানে প্রচন্ড পরিমাণে, পজিটিভনেসের অভাব হয় এই গানগুলো, তাদের 100 বার দেখা উচিত, মানে অনেকটা পজিটিভিটি চলে আসবে, ইনক্রিজ হবে। আর তোমাদের যদি আমাদের এই রিঅ্যাকশনের পজিটিভনেস লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। ভালোই লাগবে, আমরাও খুব পজিটিভ হয়ে গেছি গানটা দেখার পর। সিরিয়াসলি নেগেটিভ আসছিল, আবার যেন একটু আটকে গেছিলাম, আবার একটা পজিটিভনেস আমাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে আর কি।
তো খুব ভালো লাগছে। অবশ্যই তার সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলে যেও না এই কথার ফাঁকে, কেন তোমরা ভুলে যাচ্ছ। আর ইউটিউব চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। বেশি করে বাড়ে। আর তো আমাদের ফেসবুকে গ্রুপ আর পেজ দুটোই আছে, জয়েন করে ফেলো আর পেজটা লাইক করে সর্বত্র জায়গায় শেয়ার করে দাও। কোথায় কোথায়? অফিস কলিগ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায়। কাউকে ছেড়ো না। কাউকে না। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এবার বলে দেন তো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখা, ততক্ষণ জন্য টাটা। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশাল